আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার রসায়ন প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই ভিডিওটি। তো প্রথমে দেখব বহু নির্বাচনী প্রশ্ন। 25 মিনিটে পরীক্ষা হবে, পূর্ণমান হচ্ছে 25। তো এখানে মোট 25টা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তোমাদের যে কাজটি করতে হবে, এটা ওয়েমার ফর্ম দেওয়া হবে, সেই ওয়েমার ফর্মে এই 25টা প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমাদের বৃত্ত ভরাট করার মাধ্যমে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো কোথা থেকে আসবে? তোমাদের স্কুলে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসের মধ্য থেকে কিন্তু এই প্রশ্নগুলো করা হবে, ঠিক আছে? বাইরে থেকে কিছু আসবে না, যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা। তো এই পর্যায়ে আমরা রচনামূলক অংশ নিয়ে আলোচনা করব। রচনামূলক অংশে 2 ঘন্টা 35 মিনিটে পরীক্ষা হবে, মোট 50 নাম্বারের। কবিভাগে থাকবে সৃজনশীল প্রশ্ন, তোমাদের যে কোনো 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তোমাদের হচ্ছে মোট 7 সেট প্রশ্ন থাকবে। এই 7 সেট প্রশ্ন থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো 4 সেট প্রশ্নের কিন্তু অ্যান্সার করার সুযোগ পাচ্ছ, ঠিক আছে? 4 সেটে গেল আমাদের 40 নাম্বার, আর বাকি 10 নাম্বার থাকবে হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে মোট 7টি প্রশ্ন থাকবে, 7টি থেকে তোমরা যে কোনো 5টার অ্যান্সার করবে, প্রতিটা 2 করে হচ্ছে 10 নাম্বার। তাহলে 50 নাম্বারে হচ্ছে রচনামূলক, 25 নাম্বারে হচ্ছে বহু নির্বাচনী, মোট 75, আর বাকি 25 নাম্বার হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো এই হচ্ছে আর কি রসায়ন পরীক্ষার একটা প্রশ্ন। যেহেতু সরকার থেকে এবছর অর্ধবার্ষিক পরীক্ষার কোনো নমুনা প্রশ্ন দেওয়া হয়নি, এ কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা, যাই তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হতে পারে। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর রসায়ন অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।